আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডেইলি স্টার এডিটোরিয়াল রিডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে ডেইলি স্টারের এই এডিটোরিয়ালটা তুলে ধরব। তো আসেন সর্বপ্রথম আমরা শিরোনামটা পড়ে নিই। আজকের এডিটোরিয়ালের শিরোনামটা হচ্ছে পেন্টামিক অফ ইল কনসিপ্ট প্রজেক্টস। পেন্টামিক একটা মহামারী, অফ ইল কনসিপ্ট মানে হচ্ছে ডিয়ার ভিউয়ার্স বুঝতে পারা, আর ইল কনসিপ্ট মানে অপরিকল্পিত, মানে পরিকল্পনাহীন প্রজেক্টগুলো একটা মহামারী। এস্টাবলিশড প্রতিষ্ঠা করুন, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, টু ট্যাকল হ্যাবিচুয়াল টাইম কস্ট ওভাররানস। টু ট্যাকল মোকাবেলা করার জন্য, হ্যাবিচুয়াল টাইম কস্ট অভ্যাসগত সময় খরচ করার যে প্রবণতা, এটা মোকাবেলা করার জন্য। ওভাররানস মানে ছাড়িয়ে যাওয়া, ওভাররানস মানে অভ্যাসগত যে সময়টা আমরা ছাড়িয়ে যাই খরচ করার ক্ষেত্রে, এটা মোকাবেলা করার জন্য, এটা নিয়ন্ত্রণ করার জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠা করুন, এস্টাবলিশ প্রতিষ্ঠা করুন। এটাই হচ্ছে আমাদের টাইটেল। এবার আমরা মূল সংবাদে যাব। আমি প্রথম প্যারাটা আমি আপনাদের সামনে অনুবাদ করে দেখাবো যে কী করে আপনারা অনুবাদ করবেন। বাংলাদেশ clearly has an execution problem when it comes to projects. বাংলাদেশ ক্লিয়ারলি হ্যাজ স্পষ্টত বাংলাদেশের একটা আছে এক্সিকিউশন প্রবলেম, কার্যকর একটা সমস্যা আছে। when it comes to project, যখন প্রজেক্টের কথা আসে, যখন প্রজেক্টের ব্যাপারগুলো আসে, তখন বাংলাদেশের স্পষ্টত একটা কার্যকর সমস্যা রয়েছে। সেটা কি? ফিউ পাবলিক প্রজেক্টস ফিনিশ ওয়ান টাইম, কিছু সরকারি প্রজেক্ট সময় মতো শেষ হয়। অ্যান্ড ফিওয়ার এবং কম, স্টিল উইথাউট দেয়ার কস্ট এসকেলেট মানে ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া। এসকেলেটিং টু রেডিকিউলাস মানে হচ্ছে হাস্যকর, হাইটস মানে উচ্চতা, মানে হাস্যকর উচ্চতায় পৌঁছানো। তাদের খরচ ধাপে ধাপে বৃদ্ধি ছাড়াও কম, অর্থাৎ ধাপে ধাপে তাদের খরচ বৃদ্ধি পাচ্ছে। এটা ছাড়াও এটা হচ্ছে কম প্রজেক্ট আছে যে তারা হচ্ছে সময় মতো শেষ হয়। দিস ইজ পারহ্যাপস, এটার কারণ দ্য বিগেস্ট ব্যারিয়ার, সবচেয়ে বড় ব্যারিয়ার মানে বাধা, টু ট্যাক্স পেয়িং সিটিজেন্স, ট্যাক্স প্রদানকারী, ট্যাক্স পেয়িং অর্থাৎ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্যাক্স পেয়িং গেটিং দেয়ার মানিজ ওর্থ মানে মূল্য, ফ্রম দ্য অ্যাভালেন্স অফ প্রজেক্ট লঞ্চড রাউন্ড দ্য ইয়ার মানে হচ্ছে সারা বছর ধরে চালু প্রজেক্টগুলো, বা লঞ্চড মানে যেগুলো চলছে সারা বছর ধরে চালু থাকা প্রজেক্টগুলোর হিমাগার থেকে, ইভ্যালেন্স মানে হচ্ছে হিমাগার বা হিমশৈল, এরকম একটা, অর্থাৎ আমরা ব্যাপারটাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি যে একটা ফাইল পড়ে আছে, দীর্ঘদিন ধরে একটা জায়গায় পড়ে আছে, অর্থাৎ আমরা বলি সেটাকে হিমাগারে পড়ে আছে, অর্থাৎ সেটা নিয়ে আর কোনো নাড়াচাড়া নেই, সেটার কার্যকারিতা নেই। অর্থাৎ এই ব্যাপারটাই হচ্ছে এখানে ইভ্যালেন্স শব্দটা দ্বারা বোঝানো হয়েছে। ইভ্যালেন্স শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে সারা বছর ধরে চালু থাকা প্রজেক্টগুলোর হিমাগার থেকে তাদের টাকার মূল্য পাওয়ার ক্ষেত্রে ট্যাক্স প্রদানকারী সিটিজেনের, এটা হচ্ছে সম্ভবত সবচেয়ে বড় বাধা, বিগেস্ট ব্যারিয়ার মানে বাধা। এটা হচ্ছে সম্ভবত সবচেয়ে বড় বাধা। কোনটা? যে সময় মতো প্রজেক্টগুলো সময় শেষ না হওয়া এবং অতিরিক্ত খরচ, হাস্যকর পর্যায়ে পৌঁছে যাওয়া ছাড়াও এটা খুব কম সংখ্যক আছে, খুব কম সংখ্যক, মানে অধিকাংশ প্রজেক্টার কি হয়, টাকাগুলো বেড়ে যায়, অর্থাৎ দিন যত যাচ্ছে, অর্থাৎ সময় যত যায়, তাদের খরচটা অনেক বাড়তে থাকে, একটা হাস্যকর উচ্চতায় পৌঁছিয়ে যায়। এটাই হচ্ছে সম্ভবত বড় বাধা, যে যারা যে সমস্ত জনগণ ট্যাক্স প্রদান করছে, সেই ট্যাক্সের টাকার যে প্রদান করছে, সেখান থেকে তারা যে প্রাপ্যটা পাবে, সেই প্রাপ্যটা পাওয়ার ক্ষেত্রে এইটাই হচ্ছে সম্ভবত বড় বাধা, এটাই বলা হচ্ছে এখানে। ওকে, নেক্সট সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ
সিপিডি, যার সংক্ষিপ্ত বলা হয় সিপিডি। অর্থাৎ সিপিডির মতে ল্যাক অফ গুড গভর্নেন্স ইন ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাস্তবায়ন করা, আর ইমপ্লিমেন্টেশন মানে বাস্তবায়ন, অর্থাৎ এটা হচ্ছে নাউন। বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের অভাব, এটার অর্থ। আমি কিন্তু ডিয়ার ভিউয়ার্স উল্টো দিকে পড়ে গেলাম। আর ইজ আন্ডার মাইনিং, এটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্ব পেয়েছি, ভার্বের আগে এটা হলো আমাদের সাবজেক্ট, এই সাবজেক্টটা আমি আবার উল্টো দিকে পড়ে গেছি, এইভাবেই ঠিক। আপনারা আবার একটু লক্ষ্য করেন, বাস্তবায়নের ক্ষেত্রে ইন ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের অভাব। এবার হচ্ছে এখানে ভার্বটা ইজ আন্ডারমাইনিং, কমিয়ে দিচ্ছে, দ্য ইফিসিয়েন্সি, কার্যকারিতা, অফ পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সরকারি যে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে অবকাঠামো, সরকারি অবকাঠামো প্রজেক্টস, সরকারি অবকাঠামোগত যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। ডেসপাইট দ্য হিউজ ইনভেস্টমেন্ট বিং মেড, ডেসপাইট দ্য হিউজ ইনভেস্টমেন্টস বিং মেড, তার মানে হচ্ছে প্রচুর বিনিয়োগ করা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, অর্থাৎ এটা একটা ফ্রেজ। ডেসপাইটের পরে ডিয়ার ভিউয়ার্স ফ্রেজ ব্যবহৃত হয়, এরকম এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ক্লাস আসে নাই, কোনো সেন্টেন্স আসে নাই ডেসপাইটের পরে। ডেসপাইট দ্য হিউজ ইনভেস্টমেন্টস বিং মেড মানে প্রচুর বিনিয়োগ করা সত্ত্বেও সরকারি অবকাঠামো প্রকল্পগুলোর কর্মদক্ষতা কমিয়ে দিচ্ছে। কোনটা কমিয়ে দিচ্ছে? যে বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের অভাব, প্রকল্প, সরকারি অবকাঠামোগত প্রকল্পগুলোর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। ডেসপাইট দ্য হিউজ ইনভেস্টমেন্ট বিং মেড, প্রচুর বিনিয়োগ করা সত্ত্বেও, অর্থাৎ আমরা বলতে পারি প্রচুর বিনিয়োগ করা সত্ত্বেও বাস্তবায়নের ক্ষেত্রে সুশাসনের অভাব সরকারি অবকাঠামো প্রকল্পগুলোর কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের সাবলীল অর্থ। তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।